জলপেশ মেলা উত্তরবঙ্গের সবথেকে বড় মেলা, তোমরা সকলেই জানো। তিথিটা 144 বছর পর আবার এসছে। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু শুভাশিস ব্লগার। তো যেমন কি দেখতে পাচ্ছ, আমি আছি জলপেশ মন্দিরের সামনে, অ্যান্ড সামনে কিন্তু আছে শিবরাত্রি, 26শে ফেব্রুয়ারি শিবরাত্রি। তো সেদিন কিন্তু তোমরা আসতে পারো জলপেশে পুজো দিতে পারবে। এবং জলপেশে এই 26 তারিখ থেকে কিন্তু খুব দারুণ একটা বড় মেলা হয়। তোমরা জানোই অনেকে যে ফাল্গুন মাসে ফাল্গুনি মেলা বলে একটা মেলা আছে, সেটা কিন্তু জলপেশে হয়, শিবরাত্রির দিন থেকে শুরু হয়। অ্যান্ড এটা উত্তরবঙ্গের সব থেকে বড় মেলা জলপেশের মাঠে হয়। সেটাও দেখাবো কতদূর প্রস্তুতি চলছে, কীরকম হচ্ছে না হচ্ছে। বেশি তো দিন নেই আর, তো চলো আমরা এখন মন্দিরের ভিতরে যাবো। চলে আসলাম জলপেশ মন্দিরের গেটের সামনে, এবং গেটটাও দেখতে পাচ্ছ প্রবেশ দুয়ার, খুব সুন্দর লাগছে, নতুন রং করা হয়েছে। এবং এটার ভেতরে এখন যাব। এবং এখানে টিকিট প্রাইস কিন্তু আগেরটাই রয়েছে 20 টাকা নর্মাল টিকিট, এবং ভিআইপি টিকিট 100 টাকা করে। সেটাই 26 তারিখে সেটাই থাকবে। এবং মন্দিরটা নতুন রং করা হয়েছে, চারিদিকে লাইটিং লাগানো হয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। 26 তারিখ শিবরাত্রির দিন সকাল থেকে পুজো শুরু হয়ে যাবে। সো বন্ধুরা, ভিতরে পুরোহিতের সাথে কথা বললাম, তো যা জানা গেল যে এই তিথিতে কিন্তু স্নান করা, বা এই তিথিতে যদি জলপেশে তোমরা শুধু পূজাটাও দাও, কিন্তু খুবই পুণ্যের একটা বিষয় হবে। তো এই যে তিথিটা 144 বছর পর আবার এসছে, এটা কিন্তু আর পাবে না। তো এবার যারা মহাকুম্ভে যাওনি বা যারা গেছো, ভালো কথা, তারা কিন্তু আসতে পারো জলপেশে, এখানে এসে পূজা দিতে পারো। জলপেশ মেলা উত্তরবঙ্গের সবথেকে বড় মেলা, তোমরা সকলেই জানো, সকলেই আসো। এটা মিনিমাম 1 সপ্তাহ থেকে 15 দিনের মতো চলে। সেটা কতদিন চলবে সেটা কিন্তু আমরা গিয়ে জিজ্ঞেস করব। এবং 26 তারিখ থেকে যেহেতু মেলাটা শুরু হবে, তারপরে কন্টিনিউ চলতে থাকবে, সে সব কিছু ডিটেলস আমরা জানিয়ে দেবো। তো চলো এখন আমরা যাই। এটা একটা ইনফরমেশন ভিডিও, পরবর্তীকালে আরও ভিডিও আসবে জলপেশের। চলে আসলাম প্রায় মেলার সামনে, এবং এই মেলা যেতে গেলে কিন্তু এই নদীটা পার করতে হয়। এবং এই নদী পার করার জন্য প্রত্যেকবারই একটি টেম্পোরারি ব্রিজ বানানো হয়, কিন্তু পরের বার থেকে আর সেই ব্রিজ বানানোর দরকার পড়বে না। এখানে দেখতে পাচ্ছ নতুন কিন্তু ব্রিজ হচ্ছে, পরের বার থেকে এই ব্রিজেই যাতায়াত করতে পারবে। বাট এখন বাঁশের ব্রিজ তৈরি করা হচ্ছে প্রত্যেকবারের ন্যায়। তো চলো মেলার দিকে যাই। এবং মেলাতে উপরে ওঠার পরে দেখতে পাচ্ছ দোকান পাশন কিন্তু এখন থেকেই প্যান্ডেল করা শুরু করে দিয়েছে। এতদিনে হয়তো প্যান্ডেল হয়েও গেছে, এবং 26 তারিখ আস্তে আস্তে পুরো মাঠটাই কিন্তু ভর্তি হয়ে যাবে দোকান পাশন দিয়ে। তারও কিন্তু ব্লগ আসবে, তোমরা এই চ্যানেলেই দেখতে পারবে। এবং দেখতে পাচ্ছ দূরে নাগরদোলনা থেকে শুরু করে নানান কিছুই বসছে, আরও কিছু বসবে। তো চলো পুরো ব্লগটা দেখো। সব বন্ধুরা, যেমন কি দেখতে পাচ্ছ, আমরা চলে আসছি জলপেশ মেলার যে গ্রাউন্ডটা, যেখানে মেলাটা হয় আর কি। তো আমরা দেখতে পাচ্ছ নাগরদোলনার পাশে আছি, আরও কিন্তু অনেক কিছু লাগানো হবে এখানে। শুনে জানা গেল যে এই মেলাটা এবার 10 দিন হচ্ছে। তো 10 দিন মেলাটা হবে, তোমরা অবশ্যই এসো। এই মেলায় কিন্তু যারা আসুনি কোনোবার, এবার অবশ্যই এসো। খুব ভিড় হয়, খুব বড় মেলা, উত্তরবঙ্গের সবথেকে বড় মেলা। এবং আমরা ময়নাগুড়ির বাসিন্দা হয়ে এটা গর্ব করছি, ময়নাগুড়িতে আর কিছু থাক চাই না থাক, ময়নাগুড়িতে জলপেশ আছে, এত সুন্দর একটা তীর্থস্থান। এবং ময়নাগুড়িতে এই যে মেলাটা হয়, সবথেকে বড় মেলা। তো আসো সবাই। তো এখন আমরা আবার যাবো মন্দিরের সাইডটায়, এবং মন্দিরের রাতের ভিউটা তোমাদের দেখাবো। বন্ধুরা, দেখতে পাচ্ছ মন্দিরের লাইটিং কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে, এবং লাইটিংটা সেই লাগছে। পালকো লাগানো হয়েছে, প্রচুর পালকো লাগানো হয়েছে, অসাধারণ লাগছে মন্দিরটা দেখতে। সামনের দিক থেকেও তোমাদের দেখাচ্ছি, মন্দিরটা কিন্তু দারুণ লাগছে। তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগছে। যাদের ভালো লাগছে অবশ্যই কমেন্টে জয় বাবা জলপেশ বা হার হার মহাদেব অবশ্যই লিখবে, এবং ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দিবে যারা ঘুরতে আসতে চায় শিবরাত্রিতে। মন্দিরটা কিন্তু সত্যি অসাধারণ লাগছে, তোমরা কমেন্ট করে একটু জানাও। এই পালকো লাইটে সাদার উপরে যে নানান রকমের রং চেঞ্জ হচ্ছে, তো দারুণ লাগছে জিনিসটা দেখতে পাচ্ছ চারিপাশটা। এখানে কিন্তু এই যে সামনে বাগানটা আছে, এটাও কিন্তু খুব সুন্দর লাইটিংয়ে সাজানো হয়েছে, দারুণ লাগছে, খুব সুন্দর ভিউ। অ্যান্ড মেলার সাইডে মেলার রাস্তাটাও কিন্তু সাজানো হয়েছে, তোমরা যখন আসবে তোমরা নিজেই দেখতে পারবে। বন্ধুরা,
আর ব্লগটা তো দেখলি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এবং মেলার কিন্তু প্রত্যেকটা ইনফরমেশন দেওয়া হয়ে গেছে, তোমরা অবশ্যই আসো মেলায়। এবং মেলার একটা প্রপারলি ব্লগ আসবে, যারা যারা আসতে পারবে না সেই ব্লগটার জন্য ওয়েট করো। মেলা শুরু হোক, দেন যাবো একদিন, গিয়ে ভিডিও করে আসবো। অ্যান্ড ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ব্লগ আসতে একটু লেট হচ্ছে, বাট কই না, চেষ্টায় আছি যে রেগুলার ব্লগ দেওয়ার, বাট দেখা যাক কতটা পারি। ওকে, টাটা, আজকের ব্লগটা এখানে, নেক্সট ব্লগে আবার দেখা হবে। বাই বাই।